বড় সুখবর দিল দেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবটি শুধু ঘরোয়া সাফল্যে নয়, ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অনন্য উদ্যোগ নিয়েছিল। এবার সেই প্রচেষ্টার স্বীকৃতি মিলছে আন্তর্জাতিক মঞ্চে। আগামী অক্টোবর মাসে চীনের মর্যাদাপূর্ণ হুরাই কাপে অংশ নিতে যাচ্ছে বসুন্ধরা কিংসের অনূর্ধ্ব-16 দল। 1 থেকে 8 অক্টোবর পর্যন্ত চীনের ইয়াংইউতে এই আসর বসবে। অনূর্ধ্ব-16 আন্তর্জাতিক ফুটবলে চীনের 8টি ক্লাব খেলবে। ইউরোপের বিখ্যাত ক্লাব জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, নেদারল্যান্ডসের পিএসভি, ফ্রান্স পর্তুগালের স্পোর্টিং সিপি, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সাও পাওলো ও আর্জেন্টিনার রিভার প্লেট টুর্নামেন্টে অংশ নেবে। তবে স্বাগতিক চীনের বাইরে এশিয়ায় শুধু কিংসই খেলবে। এই বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানান, হুরাই কাপে আমন্ত্রণ পাওয়া বসুন্ধরা কিংসের জন্য বড় সম্মান। বিশ্বখ্যাত ক্লাবগুলোর বয়সভিত্তিক দল নিয়মিত এই টুর্নামেন্ট খেলে, যা এর টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গুরুত্বই প্রমাণ করে। কিংস ইতিমধ্যে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত প্রস্তুতি করবে। তিনি আরও বলেন, একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ ও অভ্যন্তরীণ প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে, যারা ভবিষ্যতে বড় কিছু করতে পারে। যদিও এখনও ফিকচার নিশ্চিত হয়নি, তবুও ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার নামকরা ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগকে তিনি দারুণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন। তার মতে, এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশের ফুটবলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে সাফ অনূর্ধ্ব-20-এ ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ছেলেরা, আর মেয়েরা প্রথমবার খেলছে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে। এই সাফল্যের মাঝেই বসুন্ধরা কিংসের জন্য এটি সুখবর। ক্লাবটি গত বছর থেকে একাডেমি চালু করে তরুণ ফুটবলার তৈরি করছে, যা বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত খুলেছে। এই উদ্যোগ ইতিমধ্যেই দেশ ও দক্ষিণ এশিয়ায় প্রশংসা কুড়াচ্ছে। বাংলাদেশের ফুটবল এখন শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন পূরণের পথেও হাঁটে, আর সেই পথ চলায় নেতৃত্ব দিচ্ছে বসুন্ধরা কিংস। ফারদিন রেজা, কালের কণ্ঠ।